দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের প্রাথমিক গণিতের ৬৬ পৃষ্ঠা সম্পর্কে আলোচনা করব। বিয়োগ করি। এখানে ১ নম্বরে দেখো যে ১৭০ থেকে একক দশক শতক ১৭০ থেকে কত বিয়োগ করতে বলছে? ৪০ বিয়োগ করতে বলছে। তাহলে আমরা বিয়োগ কিভাবে করব? আমরা বিয়োগ করব হলো এই এককের ঘর, এখানে দেখো একক দশক, এর এককের ঘরে শূন্য, এখানে একক দশক শতক, এর এককের ঘরে আছে শূন্য। তাহলে এই শূন্য আর এই শূন্য এর একক আর এর একক আমরা বিয়োগ করব। তাহলে এই শূন্য শূন্য বিয়োগ করলে কত হয়? শূন্য শূন্য বিয়োগ করলে হয় শূন্য। অর্থাৎ আমি তোমাদেরকে যেটি দেখাতে চাচ্ছি, এই শূন্য আর এই শূন্য যদি আমরা বিয়োগ করি তাহলে শূন্য। ঠিক আছে? এবারে আমরা এই ৪ আর এই ৭, এর দশকের ঘরে আছে ৪, এর দশকের ঘরে আছে ৭। ৪ আর ৭ আমরা বিয়োগ করব। ৪ থেকে ৭ গেলে কত হয়? ৩। ৪ থেকে ৭ গেলে হয় ৩, তাই তো? তাহলে এখানে হবে ৩। আর কত থাকলো? ১। এর শতকের ঘরে কিছু আছে? শতকের ঘরে কিছু নেই, তাহলে এর শতকের ঘরে আছে ১। এই ১ একই নামলো। কত পেলাম আমরা? ১৩০। ঠিক আছে? তাহলে উত্তর বিয়োগফল তোমরা লিখবা ১৩০। এবারে আসি ২ নম্বর অঙ্কে। দেখো ২ নম্বর অঙ্কে কত? আমরা ১৮০ থেকে ২০ বিয়োগ করব। ১৮০ থেকে ২০ যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা এককের ঘরের সংখ্যাগুলো আগে বিয়োগ করব। এর একক দশক, এককের ঘরে আছে শূন্য, এর এককের ঘরে আছে শূন্য। ঠিক আছে? তাহলে শূন্য শূন্য বিয়োগ করলে কত হয়? শূন্য। এবার আমরা কি করব? এই দশকের ঘর যাব। দশকের ঘরে ২ আছে, এই দশকের ঘরে আছে ৮। তো ২ থেকে আমরা ৮ গুনব। ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৬। শতকের ঘরে দেখো, এর শতকের ঘরে আছে, শতকের ঘরে কিছু নেই, আর এর শতকের ঘরে আছে ১। তাহলে ১ সরাসরি ১ নামলো। ১৬০। এবারে আসি ৩ নাম্বার অঙ্কে। দেখো ৩ নাম্বার অঙ্কে কি বলছে? ১৬০ থেকে ৪০ বিয়োগ করতে বলছে। তাহলে ১৬০ থেকে যদি ৪০ আমরা বিয়োগ করি, তাহলে এককের ঘরে এখানে শূন্য আছে, এর এককের ঘরে আছে শূন্য। তাহলে এই শূন্য এই শূন্য আমরা বিয়োগ করবো। শূন্য শূন্য বিয়োগ করলে কত হয়? শূন্য। এর দশকের ঘরে আছে ৪, এর দশকের ঘরে আছে ৬। তাহলে ৪ থেকে আমরা ৬ গুনি। ৪ থেকে ৬ গুনলে ২, ৪, ৫, ৬, ১ একই নামলো। তাহলে ১২০। ঠিক আছে? তাহলে উত্তর বিয়োগফল ১২০। এবারে আসি আমরা ৪ নম্বর অঙ্কে। ৪ নম্বর অঙ্কে দেখো ১৯০ থেকে আমরা ২০ বিয়োগ করব। ১৯০ থেকে যদি আমরা ২০ বিয়োগ করি, দেখো এর এককের ঘরে আছে শূন্য, এর এককের ঘরে আছে শূন্য। তো শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য। এর দশকের ঘরে আছে ২, এর দশকের ঘরে আছে ৯। তো ২ থেকে আমরা ৯ গুনি। ২ থেকে ৯ গুনলে ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ৭। এর শতকের ঘরে কিছু নাই, এর শতকের ঘরে আছে ১। তাহলে ১ সরাসরি ১ নামলো। তাহলে ১৭০। এবার দেখো ৫ নাম্বার অঙ্ক। ৫ নাম্বার অঙ্কে কত আছে? ৫০০। একক দশক শতক। ৫০০ থেকে আমরা কত বিয়োগ করব? ২০০। ও আর একটা কথা হচ্ছে যে বিয়োগের সময় সবসময় বড় সংখ্যা আগে হয়, ছোট সংখ্যা নিচে হয়। ঠিক আছে? তাহলে বড় থেকে ছোট, এখানে ৫০০ বড়, ২০০ ছোট। তাহলে ৫০০ থেকে আমরা ২০০ থেকে ছোট বিয়োগ করি, তাহলে কত? দেখো এর এককের ঘরে শূন্য আছে, এর এককের ঘরে শূন্য আছে। তাহলে আমরা একক থেকে শুরু করি, তাই না? তাহলে এই শূন্য শূন্য বিয়োগ করলে কত হয়? শূন্য। দশকের ঘরে শূন্য আছে, এর দশকের ঘরে শূন্য আছে। শূন্য শূন্য বিয়োগ করলে কত হয়? শূন্য। শতকের ঘরে এখানে আছে ২, এর শতকের ঘরে আছে ৫। তাহলে ৫ বড়, ২ ছোট। ২ থেকে আমরা ৫ গুনি। ২, ৩, ৪, ৫, ৩, ৩০০। এবারে আসো ৬ নাম্বার অঙ্কে। দেখো ৬ নাম্বার অঙ্কে কত আছে? একক দশক শতক ৭০০ আছে। ৭০০ থেকে কত বিয়োগ করতে বলছে? ৫০০। একক দশক শতক ৫০০।
তো 700 থেকে 500 বিয়োগ করলে আমরা কিভাবে যাব? এককের ঘরগুলো আগে বিয়োগ করব। এই শূন্য বিয়োগ করলে শূন্য, এই শূন্য দশকের ঘরে শূন্য আছে, এর দশকের ঘরেও শূন্য আছে, তো শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য। এবার আসবো আমরা শতকের ঘরে, এর শতকের ঘরে 5 আছে, এর শতকের ঘরে আছে 7, তো 7 বেশি 5 কম, তাহলে 5 থেকে 7 গণি, 5 6 7, তো 200। ঠিক আছে, এবারে আসি আমরা 7 নাম্বার অঙ্কে। 7 নাম্বার অঙ্কে দেখো এখানে 900, একক দশক শতক, 900 থেকে কত বিয়োগ করতে বলছে? 220, একক দশক শতক 220, 2 0 20। তাহলে আমরা এককের ঘরে যদি বিয়োগ করি এই শূন্য আর এই শূন্য, এর একক আর এর একক বিয়োগ করলে শূন্য শূন্য শূন্য। এবার এখানে 2 আছে, এখানে শূন্য আছে, তাহলে শূন্যকে আমরা কত ধরবো? 10 ধরবো। শূন্য থেকে 10 করলে, সরি 2 থেকে 10 করলে 2 3 4 5 6 7 8 9 10, 8। হাতে কত থেকে? 1, 2 রেখে 3, 3 থেকে 9 করলে 6। এবার আসি 8 নম্বর। 8 নম্বরে 380 বিয়োগ 30, এই শূন্য বিয়োগ করলে শূন্য, 3 থেকে 8 করলে 5 3 3। 350। এবারে আসি 9 নম্বরে। 390 থেকে 70 বিয়োগ শূন্য, এই শূন্য বিয়োগ করলে শূন্য, 7 থেকে 9 করলেই 2 3, 320। দশ নম্বরে কত? 460 থেকে 60 বিয়োগ, এই শূন্য বিয়োগ করলে শূন্য, 6 6 মিলে গেলে 60 থেকে 6টা বিয়োগ করলে শূন্য, 4 400। পাঁচশো 20 থেকে 30 যদি আমরা বিয়োগ করি, এই শূন্য বিয়োগ করলে শূন্য, 3 আছে 12 মিলেতে 9, 2 থেকে 1, 1 থেকে 5 মিলেতে 4, 490। কিভাবে আমরা করলাম? 11 নম্বরটা শূন্য বিয়োগ করলে শূন্য, দশকের ঘরে 3 আর দশকের ঘরে 2, তো 2 কে আমরা 12 ধরবো। 3 থেকে 12 যদি গণি, 3 4 5 6 7 8 9 10 11 12, 9। হাতে থাকে 1, একটার থেকে মনে মনে এই জায়গায় 1 ধরবো, 1 থেকে আমরা 5 করলে 4। ঠিক আছে, এবারে আসছি 12 নম্বর অঙ্কে। 12 নম্বর অঙ্কে দেখো 220 থেকে আমরা কত বিয়োগ করব? 50 বিয়োগ করব। 220 থেকে 50 বিয়োগ যদি করি, এই শূন্য বিয়োগ করলে শূন্য, এখানে 5, দশকের ঘরে 5, এখানে দশকের ঘরে আছে 2, তো 2 কে আমরা 12 ধরবো, তাহলে 5 থেকে 12 করলে 5 6 7 8 9 10 11 12, 7। হাতে কত থাকে? 1, তাহলে 1 থেকে এই জায়গায় আমরা শতকের ঘরে 1 মনে মনে ধরবো, 1 থেকে 2 করলে 1, 1 আর 1 কত? 2। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা অবশ্যই বিয়োগ অঙ্ক করার সময় অবশ্যই স্থানীয় মান, এই একক দশক, আগে এককের ঘর, তারপর দশকের ঘর, তারপর শতকের ঘর, এইভাবে বিয়োগ করবা। যদি দুইটি সংখ্যা থাকে, যেমন দুটি সংখ্যা না, এখানে দেখো সবগুলোই শতকের ঘর, 3 অঙ্ক আছে, 2 অঙ্ক দিয়ে বিয়োগ করছে, এখানে 3 অঙ্ক দিয়ে বিয়োগ করছে,
কত একক দশক শতক, একক দশক। আমরা কি করছি, এককের ঘর একক দশক, এককের ঘর এর একক বিয়োগ করছি, তারপরে এর দশক বিয়োগ করছি, তারপরে এই শতক শতক বিয়োগ করছি। ঠিক আছে, এভাবে তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবা। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই। এবং আমার পরবর্তী বিয়োগ অঙ্ক কিভাবে করতে হয় সেই ক্লাসটি তোমরা দেখে নিও। ওকে।